এ দেখো বন্ধুরা, আমি কিন্তু আজকে অনেকদিন পরে বাড়িতেই চিকেন রান্না করছি। আজকে প্রায় প্রায় 1 মাস পর মতন এরকম বাড়িতে চিকেন রান্না করা হচ্ছে। এতদিন পর্যন্ত বাইরে খাচ্ছিলাম বা এর আগের সপ্তাহে সরস্বতী পুজো ছিল, সেই জন্য কিন্তু বাড়িতে চিকেন রান্না করা হচ্ছিল না। এই জন্য আজকে অনেকদিন পরে মনে হলো বাড়িতেই চিকেনটা রান্না করি। অনেকদিন বাড়িতে চিকেন রান্না খাওয়া হয়নি, সেই জন্য। আর দেখো, আলুটা প্রথমে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। দেখো, এখানে আলুটা ভাজতে দিয়েছি, আলুটা লাল লাল করে ভেজে নেবো। আর এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, এটা আলুটা ভাজা হলে তারপরে দেবো তেলের মধ্যে। আর এখানে দিয়েছি মানে টক দই, নুন, হলুদ দিয়ে মাংসটা ম্যারিনেট করে আপাতত রেখে দিয়েছি। এই যে এখানে একটা পেস্ট বানানো আছে, এটা আদা, রসুন, পেঁয়াজ এসব দিয়ে একটা পেস্ট বানানো আছে। আর তোমরা হয়তো অনেকে দেখেছো আমার মাংস রান্না আগের মানে ভিডিওতে, অনেকে দেখতে পারো আমার পেজে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে আমি কিভাবে চিকেন রান্না করি দই দিয়ে। আর জানো তো, মায়ের না আজকে অর্ধেক রান্না প্রায় হয়ে গেছে। যেদিন মাংস রান্না হয় সেদিন শুধু কিন্তু মাংসটাই বাকি থাকে। আজকে কিন্তু মাছটাও বাকি আছে, যেহেতু আজকে রবিবার, বাবা কিন্তু দেরি করে একটু বাজার গেছে। আর এখানে দেখো ভাতটা ফুটছে, ভাতের মধ্যে জল দেওয়া হয়েছে। আর এখানে লাউয়ের তরকারি নামানো আছে, তা আলু মাখা হয়েছে, সেটা মা মাখছে। আর এ দেখো আলুটা ভাজা হোক, তারপর দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে মাংসটা রান্না করছি। এ দেখো, এখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, এর মধ্যে এলাচ রয়েছে আর দারচিনি আর লবঙ্গ। আর আমার আলুটা এ দেখো ভেজে তুলে নিয়েছি। এরপরে একটু এটা ভাজা ভাজা হয়ে গেলে তখন এর মধ্যে চিনি দিয়ে দেবো। এ দেখো, এখানে অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন চিনিটা দিলাম কারণ এর রঙটা বেশ ভালোই আসবে। মানে চিনিটা প্রথমে তেলের মধ্যে যদি দেওয়া হয় না, তাহলে সেই রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। আর এটা আমি কিন্তু আমার মায়ের থেকেই শিখেছি। আর দেখো, আমি পেঁয়াজটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো। এইভাবে তোমরা চিকেন রান্না করে দেখো। এইভাবে কিন্তু চিকেন রান্না করলে খুব সহজে, খুব তাড়াতাড়ির মধ্যে হয়ে যায়। আর কিন্তু চিকেনটা খুব দারুণ টেস্টি খেতে লাগে, কারণ একদম নরম হয়ে যায় তো দই দিলে। দই দিয়ে আগে ম্যারিনেট করে রাখলে এটাই আমরা বেশি ভালোবাসি খেতে। এ দেখো, পেঁয়াজটা আমার এরকম লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে আমি মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। আর একটা জিনিস খেয়াল রাখবে, মশলাটা যখন ভাজবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে, তাহলে কিন্তু এটা খুব ভালো করে ভাজা হবে আর এটার মধ্যে কোনো গন্ধ উঠবে না। সেই জন্য এই দেখো, মশলাটার মধ্যে আমি প্রথমে কিন্তু জল দিইনি, ওই জন্য একটুখানি জল দিতে হবে পরে। এর মধ্যে যেহেতু নুন হলুদ দেওয়া আছে দইটার মধ্যে, সেই জন্য কিন্তু একদম অল্প পরিমাণেই দেওয়া হচ্ছে। এখানে একদম অল্প হলুদ দিলাম। এই দেখো, এইটুকু পরিমাণ নুনটা আপাতত দিচ্ছি, তারপরে দেখবো নুনটা কীরকম হচ্ছে, তখন কিন্তু আবার একটু পরে নুন দেওয়া হবে। এই যে ভাজা জিরের গুঁড়ো, এটা মা ভেজে রেখেছে, সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা অল্প পরিমাণেই দিলাম। আর এই যে ধনে গুঁড়ো 1 চামচের, ছোটো চামচের একদম, এই যে চামচের 1 চামচ ধনে গুঁড়ো। এটাকে ভালো করে আমি কষিয়ে নেবো প্রথমে, তারপরে কিন্তু একটু জল দিয়ে নেবো। এটার মধ্যে অবশ্য জল বেরোচ্ছে, কিন্তু তার মধ্যেও একটুখানি জল দিয়ে নেবো। এই দেখো, একটু পরিমাণ হালকা জল দেবো, তারপরে এটাকে কিন্তু আমি কষতে দিয়ে দেবো। এখানে ঢাকাটা দিয়ে দিলাম। এরপরে ঢাকাটা দিয়ে কিছুক্ষণ কষতে দেবো, তারপর যখন তেল ছেড়ে আসবে তখন কিন্তু আমি মাংসটা দিয়ে দেবো। এই দেখো, এখানে কিন্তু আমার মশলাটা একদম ভাজা হয়ে গেছে। তারপরে এই যে চিকেনটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি আবার। যেহেতু পুরো ধুয়ে মুছে রাখা আছে, দই দিয়ে ম্যারিনেট করা ছিল, সেই জন্য কিন্তু আমি বাটি ধরেই দিয়ে দিলাম। আর এখন কিন্তু এখানে আলু দেওয়া যাবে না। আর এখন চিকেনটা একবার আমি নাড়িয়ে নেবো, দিয়ে এটা কিন্তু ঢাকা দিয়ে আপাতত রেখে দেবো। এই যে ঢাকা দিয়ে এটাকে কষতে দেবো। আর এটা যখন জল বেরিয়ে আসবে, বারবার আমি কিন্তু এটা এইভাবেই কষাবো। আবার তোমাদের সাথে দেখা হবে যখন আমি কষাবো, তখন তাহলে আবার পরে দেখা হচ্ছে। আর এই দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি লঙ্কা গুঁড়ো একটুখানি দিয়ে দিচ্ছি, এর মধ্যে একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো। এটা দিতে ভুলে গেছিলাম, সেই জন্য কিন্তু পরে দিচ্ছি। এই দেখো, আমার মাংস থেকে কত পরিমাণ জল বেরিয়েছে। এই অবস্থাতেই আমি কিন্তু আলুগুলো দিয়ে দেবো, না হলে কিন্তু পরে আর সেদ্ধ হবে না। আর এখন যেহেতু নতুন আলু, সেই জন্য কিন্তু
এটা আমি এখনই দিয়ে দিলাম। আর মাংসটা পুরোটাই আমি কড়াইয়ে রান্না করছি, মানে প্রেশার কুকারে করবো না তো, ওই জন্য কিন্তু মাংসটা সেদ্ধ না হলে ভালো লাগবে না, ওই জন্য আলুটা আমি দিয়ে দিলাম। এই দেখো এখন জলটা বেরিয়েছে, এই আমি আলু দিলাম। এই সময়ই আমি কিন্তু চিকেন কারি মশলা যেটা আছে সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। আর আমাকে যেহেতু বারবার হাত ধুয়ে ধুয়ে দিতে হচ্ছে, ওই জন্য কিন্তু চিকেন কারি মশলাটা একবারে যখন ঢাকনা খুলেছি এখনই কিন্তু দিয়ে দিলাম। আর এখন ঢাকনা বন্ধ করে আমি এটা আরেকবার সেদ্ধ হতে দেবো, মানে কষাতে দেবো। এরপরে কিন্তু আমি এইদিকে গরম জলও বসিয়ে দেবো। এই দেখো এখানে চিকেনে আমি গরম জল দেবো, সেই জন্য কিন্তু গরম জলটা আমি বসিয়ে দিলাম। মানে এতে কিন্তু কোনো ঠান্ডা জল ইউজ করা যাবে না, এতে আমি পুরো গরম জলই ইউজ করব, না হলে কিন্তু সেদ্ধ হতে পরে প্রবলেম হবে, সেই জন্য। এ দেখো আমার মাংস থেকে কিন্তু জলটা ছেড়ে দিয়ে দেখো কষাও হয়ে গেছে। আমি জলটা তো ছেড়ে দিয়েছিলাম তখন, তো দেখালাম তোমাদের সাথে। আর এই দেখো মাংসটা কষা মতো মোটামুটি হয়ে গেছে। এখন কিন্তু আমি ধনেপাতাটা দিয়ে দিলাম, এরপরে কিন্তু গরম জলটা দিয়ে দেবো। ধনেপাতাটা একটু দিয়ে আমি প্রথমে নাড়িয়ে নেবো, দিয়ে তার মধ্যে কিন্তু জলটা দিয়ে নেবো। যে মাংসটার যে পরিমাণ একটুখানি জল আছে সেই জলটা কিন্তু আর থাকবে না। এখন তো পুরো আমি এটাকে একদম জলটাকে শুকনো শুকনো করে নেবো, এরপরেই কিন্তু আমি এটা জলটা দিয়ে নেবো। একটু হালকা হালকা জল আছে। এই দেখো আমার কিন্তু মাংসটা পুরো কষা হয়ে গেছে। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখো আমি এর মধ্যে জলটা ঢেলে দিলাম। অল্প পরিমাণে জল দেবো, যেহেতু মাংসটা আমার সিদ্ধ হয়েই আছে পুরোপুরি, ওই জন্য কিন্তু একদম অল্প করে জল দেবো। আর কি জানো তো, ঢাকা দিয়ে মাংস কষলে না জল মানে সেদ্ধটা বেশি বেশি হয়েই থাকে, ওই জন্য আর বেশি জল দেওয়ার আর প্রয়োজন পড়ে না। দেখো এখানে আমি অল্প করেই জল দিলাম, এরপরে একটু মাংসটা মানে ফুটে আসলে তখন আমি কিন্তু এটা নামিয়ে দেবো। এই যে আমি মাংসটা ঢাকা দিয়ে দিলাম, একটুখানি মানে সেদ্ধ হয়ে গেলে আমি এরপরে নামিয়ে দেবো। এই দেখো বন্ধুরা আমার কিন্তু চিকেন রান্না হয়ে গেছে। আর চিকেন রান্না করার পরে কালারটা দেখো কত সুন্দর এসছে, একদম ঝাল ঝাল মানে লাল লাল ঝাল ঝাল একদম চিকেন কষা। এটা কিন্তু ঝোল বলবো না, কারণ ঝোলটা একদম অল্প পরিমাণেই আছে। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই তোমরা জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা সকলকে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে